আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমরা যে এলাকাতে বসবাস করছি এটা অত্যন্ত মানে সেন্সিটিভ এলাকা বলা যায়। কারণ আমাদের এই এলাকাতে হিন্দু মুসলিম যদি একত্রে হিসাবে বলা হয় আমরা সংখ্যায় একেবারে সংখ্যাগুরু। তারপরেও আমরা শিক্ষা থেকে পিছিয়ে দুটো বিষয়ের সমন্বয়ে যখন সমাজকে আমরা উন্নয়নের লক্ষ্যে আগাতে চাইব, কখনো এটা সম্ভব নয়। সেই জন্য আমার বিশেষ করে গ্রামবাসী এবং এলাকাবাসী মানুষের সাথে একটা ভালো সুসম্পর্ক আমি রাখবার চেষ্টা করেছি। আল্লাহ ভালো জানেন, নিশ্চয়ই মানুষের কাছে আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। ওই জন্য মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, তাতে করে আমার আজকের দিনে বিশেষ করে মনটা ভরেছে বা মনটা ভরে গেছে। আমি এর আগে অনেক রকমভাবে ভেবেছিলাম, ভীষণভাবে টেনশন ফিলও করছিলাম। আর বিশেষ করে ভাইজানেরা আমার সঙ্গে আছেন, ভাইজানেরা বারবার আমাকে সাহস দিয়েছেন, সেই সাহসেই আমি আজকে সাফল্যের দিকে এগিয়ে গেছি। মানুষের সহযোগিতা নিয়েই প্রতিষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ। কি কি পড়ানো হবে এখানে মেয়েদেরকে শুধু? এইখানে আমরা দেখুন, প্রথমত আমরা অ্যারাবিকটা তো অবশ্যই আছে, কিন্তু আমাদের পড়াশোনার কোয়ালিটিটা আমরা একটু মডার্ন করতে চাইছি। যেহেতু এখন বর্তমান সময় মেয়েদের ক্ষেত্রে যেটা আজকে যে কোনোভাবে যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, সেই মেয়ের কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে কোন ক্লাসে পড়ে। সেহেতু জেনারেলটা একেবারে সমাজের কাছে কম্পালসারি। সেই জন্য আমরা জেনারেলটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমরা জেনারেলটাকেও রাখছি, তার সাথে সাথে অ্যারাবিকটা আমরা অ্যাটাচ রাখছি। তাতে করে আমাদের ঘরের মেয়েরা তারা পর্দা শিখবে, তারা আমাদের ঘরের মেয়েরা নামাজ রোজা বা নিজের পরিবারকে একটা ভালো জায়গায় আনতে পারবে। জি জি, কম্পিউটার বা এগুলো জি জি বলুন ওই বিষয়ে। হ্যাঁ, আমাদের এখানে যেমন কম্পিউটার থাকছে এবং অ্যারাবিক স্পোকিং থাকছে এবং এই সাথে সাথে ইংলিশ স্পোকিং থাকছে। এইভাবে আমরা ইনশাল্লাহ আরও আগামী দিনে আরও বিভিন্নভাবে আমরা আগে যেতে চাইছি। সেটা আমরা স্টার্ট করলে আরও ধাপে ধাপে যে সমস্ত মানে সমাজের সাথে তাল মিলিয়ে চললে যে প্রয়োজনগুলো আমাদের সামনে আসবে, ইনশাল্লাহ আমরা সেগুলো চেষ্টা করব। আপনার নাম আর আমার নাম